জুলাই হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, অভিযোগ স্বজনদের। এই ইস্যুতে শনিবার সকালে রাজধানীর উত্তরায় নিহতদের পরিবারের তোপের মুখে পড়েন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বেলা 11টার দিকে স্বজনদের সঙ্গে মত বিনিময়কালে উত্তেজিত হয়ে পড়েন তারা। আর চিফ প্রসিকিউটর জানান, জুলাই মামলার সবগুলোর তদন্ত ট্রাইব্যুনালের অধীনে হবে। জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল উত্তরা। সরকারি হিসাবে সেখানে নিহত হয়েছে ৭৩ জন, বেসরকারি হিসাবে এই সংখ্যা ৮১। আহত গুলিবিদ্ধ হন ২৫০-র বেশি। শনিবার সকালে জুলাই আন্দোলনের উত্তরের স্পটগুলো পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়কালে তোপের মুখে পড়েন তিনি। স্বজনদের অভিযোগ, হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অনেক আসামিকে দেখেছি যারা বিভিন্ন সময় স্বাধীনভাবে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রধান দাবিটি ছিল তাদেরকে যাতে দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। আওয়ামী লীগের তৎকালীন যিনি কাউন্সিলর ছিলেন যুবরাজ, তার রাজনীতি করতেন এবং খুবই প্রভাবশালী এবং স্থানীয় আর কি। তো সে ৫ আগস্টের পর একটা লম্বা সময় যদি এলাকায় ছিল না, কিন্তু গত ইলেকশনের আগে এবং পরে বিভিন্ন সময় আমরা তাকে এলাকায় দেখতে পেয়েছি। দোষীদের শাস্তি চাই, কারণ আমার ছেলে 10 বছরের ছেলে, 10 বছরের ছেলে, সে তো কোনো অপরাধ করে নাই। এদিকে পুলিশের দাবি, আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত আছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি আসলে সম্পূর্ণভাবে সত্য না। যেমন আমরা গত সপ্তাহে একটি অভিযোগের প্রেক্ষিতে আসামি ধরেছি। তো এছাড়াও যদি কারো কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে যে অমুক জায়গায় আসামি আছে, আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিচ্ছি। চিফ প্রসিকিউটর জানান, জুলাই অভ্যুত্থান ঘিরে থানায় যেসব মামলা হয়েছে সবগুলোর তদন্ত হবে ট্রাইব্যুনালের অধীনে। এ সময় জুলাই আন্দোলনে হতাহত পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথাও জানান তিনি। জুলাই আন্দোলনের সম্পর্কিত যেসব মামলা হয়েছে বিভিন্ন থানায়, যেগুলো আমাদের আওতাধীন যেসব তদন্ত বা বিচার্য যে বিষয়গুলো আছে, এগুলি সাইমালটেনিয়াসলি থানা পুলিশ যেগুলি করছে এগুলি সব আমরা তুলে নিয়ে আসব। এবং তারই অংশ হিসাবে আমি এখন নির্দেশনা দিয়েছি যে আমাদের যে লোকাল যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, এগুলি আমরা এখন তদন্ত করব এবং তারা যেন সাইমালটেনিয়াসলি আর কোনো ইনভেস্টিগেশন না করে। উত্তরায় জুলাই আন্দোলনে মুগ্ধসহ 10টি হত্যা মামলার মধ্যে মাত্র একটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে, বাকিগুলোর তদন্ত চলছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।